হ্যালো দর্শক বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেক ট্যালেন্ট গ্রো চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা বিনা কলমের বাড়ি। তো কিভাবে মালিক বানাচ্ছে সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করব। তো প্রথমে আমরা দেখে নেব যে এখানে যে নিচের থেকে আপনাদের গাঁথুনি দিয়ে কিভাবে ওঠাচ্ছে আর কিভাবে ওঠানো উচিত বিনা কলমের বাড়ির ক্ষেত্রে। তো সঙ্গে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে বাড়িটা বানাচ্ছে এটা ড্যাম প্রুফ দেওয়া হয়েছে। ড্যাম প্রুফ আপনার দিয়েছে নিচের থেকে বিনা কলমের বাড়ি, কিন্তু ড্যাম প্রুফ দিয়েছে। ড্যাম প্রুফটা গ্রাউন্ড লেভেল থেকে মোটামুটি 2-2.5 ফুট 3 ফুট উঁচুতে আছে। এই যে দেখতে পাচ্ছেন ড্যাম প্রুফটা হচ্ছে 2 থেকে 2.5 ফুট উপরে, মাটির উপরে কিছুটা মাটি ফিল হবে। 1-1.5 ফুট রোড থেকে কিছুটা মাটি ফিল হবে আপনার রোডের লেভেল থেকে 1-1.5 ফুট উপরে থাকবে। এই ডিপুসের ওপরে আপনার মেঝে ঢালাই হবে। ড্যাম প্রুফটা দেওয়ার কারণ হচ্ছে আপনার যে নিচের যে জলের নমি ময়শ্চারাইজার আপনার এই ড্যাম প্রুফের মধ্যে সীমাবদ্ধ থেকে থাকবে। এই যে উপরে আপনার দেওয়াল, যে বাড়ির যে আপনার রুম বানাবেন, তাতে যাতে না জল স্রোত হয়, এই ড্যাম প্রুফ এই দেওয়ালকে প্রোটেক্ট করে। ওই জন্য 2 ফুট উপরে 1.5 ফুট উপরে থাকে গ্রাউন্ড লেভেল থেকে, আপনার রাস্তা থেকে। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে 10 ইঞ্চির নিচের গাঁথুনি দেওয়া আছে, তারপর ড্যাম প্রুফ দেওয়া আছে। এটা মালিকের অতি অবশ্যই ভুলচুক, কারণ এখানে 15 ইঞ্চির দেওয়াল মেনশন করা উচিত ছিল। তো আপনারা কোনোদিনই 15 ইঞ্চি ছাড়া আপনারা 10 ইঞ্চিকে প্রাধান্য দেবেন না। এরপর আপনি দেখতে পাচ্ছেন ওইখানে আছে আপনার লিন্টন। সাতশো স্কোয়ার ফিটের বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন আপনার লিন্টন বিমের কাজ হচ্ছে একটা দেয়ালকে আরেকটা দেয়ালের সঙ্গে জুড়ে রাখা, এবং আপনার যে ভূমিকম্প হয়, ছোটোখাটো ভূমিকম্প হয়, সেগুলো থেকে আপনার রক্ষা করে। কারণ দেয়ালের ওপর চাপ আসতে দেয় না, এক জায়গায় ধরে রাখে, প্রতিটা দেওয়ালকে এক জায়গায় ধরে রাখে। যেমন টাই বিমের কাজ সম্পূর্ণ দেয়ালকে ধরে রাখা, কিন্তু এখানে তো আপনার কলম দিয়ে বাড়ি বানানো হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে লিন্টন বিম ভালো করে দিতে হবে। আপনাদেরকে বাড়ির ভেতরে নিয়ে যাব। এটা হচ্ছে 700 স্কোয়ার ফিটের বাড়ি। এই জায়গায় 15 ইঞ্চি দেওয়ালে মেনশন করা হয়েছে। তারপর এখানে আপনার ডিপিসি ড্যাম প্রুফ ঢালাই দেওয়া হয়েছে। ড্যাম প্রুফ ঢালাই আপনার জলের নমিকে উপর দিকে উঠতে দেয় না, আপনার রুমের দেওয়ালকে নষ্ট করে না। কারণ যদি
জলের স্তর যদি উপর দিকে ওঠে তাহলে আপনার ভেতরে ইনসাইড দেওয়ালে ড্যাম্প হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি জেনে নেব যে 700 স্কোয়ার ফিট বাড়িতে কত লেবার খরচা হলো, আপনাদেরকে সম্পূর্ণ জানকারি দেব এবং ভেতরে 700 স্কোয়ার ফিটের মধ্যে কি কি পড়েছে, কটা রুম, কটা বারান্দা, কিচেন বাথরুম আছে কিনা সম্পূর্ণ দেখিয়ে দেবো। এখানে দুটো, এটা এন্ট্রি প্রবেশ দ্বার। প্রবেশ দ্বারে দুটো থাম্বা করা আছে, পিলার বানানো হচ্ছে। পিলারটাতে এখানে ঢালাইয়ের যে কিছু অংশ এক্সটেনশন করা হবে, বারান্দা টাইপের করা হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা প্রবেশ গেট। প্রবেশ গেটে আমরা 700 স্কোয়ার ফিটের মধ্যে ছোট্ট একটা বারান্দা দেখতে পাচ্ছি। বারান্দা এই সাইডে চওড়া আছে, অনেকটা স্পেস নিয়ে বারান্দাটা হয়েছে, যদিও ঠিকভাবে সেটিং করতে পারিনি। এদিকে দরজা, এটা হচ্ছে সিঁড়িঘর। সিঁড়িঘর কাম কিচেন রুম। এটা কি হবে? কিচেন রুম, রান্নাঘর, কিচেন রুম হবে। 700 স্কোয়ার ফিটের মধ্যে অল্প জায়গার মধ্যে সেটিং করা আছে। আপনার এই সাইডটা কিছু হবে না, এমনি খোলা থাকে? মানে এটা টোটালটা স্পেসটা আপনার বারান্দা, এটা দেখতে পাচ্ছেন আপনার বারান্দার স্পেস। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আপনার পায়খানা বাথরুম করা হবে, তার জন্য স্পেস ছাড়া আছে। পাঁচ ফুট বা 10 ফুট, ল্যাট্রিন প্লাস বাথরুম। এখানে স্পেসটা আপনার 4-4.5 ফুট ছাড়া আছে, আর এদিকের সম্পূর্ণ জায়গা। আমরা দু সাইডে দেখতে পাচ্ছি দুটো রুম বানানো আছে, দুটো রুম দেখে নেব রুমগুলো কেমন সাইজের আছে। রুমগুলো সম্ভবত 12x12 আছে। এখানে দুটো জানলা মেনশন করা আছে, একটা জানলা, দুটো জানলা মেনশন করা আছে। আপনার উচ্চতা 13 ফিট, উচ্চতা 13 ফিট মোটামুটি। আপনার দুটো জানলা, লিন্টন, এবং ছাদের উচ্চতা, মেঝা থেকে ছাদের উচ্চতা 13 ফিট। চিমনি ভাটার এটা দিয়ে বানানো হচ্ছে বাড়িটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5 ইঞ্চি দেওয়ালে মেনশন করা হয়েছে। তো আপনাদেরকে বলবো, যখন আপনারা বিনা কলমের বাড়ি বানাবেন এই ভুলটা না করাই ভালো, কারণ 5 ইঞ্চি দেয়াল কখনোই মেনশন করবেন না। একতলার ক্ষেত্রে কোনো রকম চলে যাবে, কারণ আপনি যখন দুতলা বানাবেন বিভিন্ন রকম সমস্যা আসতে পারে, কারণ বাড়ির চাপ বাড়তে পারে, ছাদের লোড যে পড়বে দেয়ালের উপরে পড়বে, কারণ এখানে আপনার কলম দেওয়া থাকছে না। অতএব সম্পূর্ণ লোডটি সমস্ত দেয়ালের মধ্যে
সীমাবদ্ধ থাকবে। সেক্ষেত্রে আপনারা কখনোই 5 ইঞ্চি দেওয়াল আপনারা বাড়ির মধ্যে মেনশন করবেন না, এটা বাড়ি মালিকের ভুল। এইখানেও আপনার 5 ইঞ্চি দেওয়ালে মেনশন করা আছে। এই রুমটা আপনার 12x12 আছে, দুটো জানলা, 4 ফুট বাই 3 ফুট, দুটো জানলা। তা আপনি 700 স্কোয়ার ফিটের মধ্যে একটা বড় ডাইনিং প্লেস পেয়ে যাচ্ছেন, দুটো রুম পাচ্ছেন, একটা কিচেন রুম পাচ্ছেন, সিঁড়িঘর পাচ্ছেন, প্লাস পায়খানা বাথরুম থাকছে। তো বাড়ি বেরোনোর সময় আপনারা কোনোদিনই 5 ইঞ্চির দেওয়ালের ভেতরে ইনসাইড 5 ইঞ্চি দেওয়ালে ব্যবহার করবেন না। ড্যাম্পপ্রুফ ঢালাইয়ের আগে থেকে আপনারা 15 ইঞ্চির দেওয়াল তুলবেন, এবং ডিপিসি দেওয়ার পর থেকে, ড্যাম্পপ্রুফ ঢালাই দেওয়ার পর থেকে কিন্তু আপনারা 10 ইঞ্চি দেওয়ালকে আপনারা সব জায়গায় মেনশন করবেন। তারপরে আপনারা লিন্টন দিবেন, ছাদ ঢালাই করবেন। যখন আপনারা দোতলা করবেন, যখন বাড়ি বানাবেন, সম্পূর্ণ যে স্ট্রাকচারে ফ্রেমে বাড়িটা এখন তৈরি হয়ে আছে, ওপরেও কিন্তু ওই স্ট্রাকচারই বানাতে হবে আপনাকে, সম্পূর্ণ ওই ম্যাপেই কিন্তু আপনাকে সম্পূর্ণ বানাতে হবে। কারণ আপনার মনোপলিভাবে আপনি কোনো জায়গাতে আপনার নিজস্ব আইডিয়া অ্যাপ্লাই করতে পারবেন না। ওইটা আপনি পারতেন কলমের বাড়ির ক্ষেত্রে। বিনা কলমের বাড়ির ক্ষেত্রে আপনাকে ওয়াল টু ওয়াল যেমন নিচে আছে ওই রকম আপনি দোতলার উপরে আপনি বাড়ি বানাতে পারেন। বাড়ি বানাবার সময় আপনারা কিছু জিনিস, যেমন আপনার মাটি দেখে নেবেন যে মাটি শক্ত আছে কিনা, কারণ শক্তর উপর, যেখানে মাটি শক্ত সেখানে যদি আপনি বিনা কলমের বাড়ি বানান, তাতে কোনো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মানে একতলা দুতলা আপনি বাড়ি বানাতে পারেন। অবশ্যই 15 ইঞ্চি পর ড্যাম্পপ্রুফে দেওয়ার পর 10 ইঞ্চি গাঁথুনি দিয়ে বানাবেন। এই বাড়িটি 700 স্কোয়ার ফিটের আপনার 210 টাকা করে লেবার কস্টিং, মোটামুটি 1,54,000 টাকা পড়েছে মালিকের এখনও পর্যন্ত। তো বন্ধু, এই তথ্যগুলো পেয়ে যদি আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আবার নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।